আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। ব্যাংককের সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং সেন্টারে ঠিক বাইরে থেকে তৃতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাব ফ্লোটিং মার্কেট, ডামনিয়ন সাদুয়াক ফ্লোটিং মার্কেট এবং মিলকং রেলওয়ে মার্কেট। আমাদের এটা গ্রুপ ট্যুর, আর ব্যাংকক থেকে এটা যে কোনো ট্যুরে যাওয়াই বেটার, বিকজ আপনি এখানে ডিরেক্ট যাওয়ার কোনো গাড়ি নাই এবং মাত্র নাস্তা করলাম, যাওয়াটা একটু কষ্টসাধ্য। তো আপনি যে কোনো গ্রুপ ট্যুরে এখানে যেতে পারবেন। আমাদের গ্রুপ ট্যুরটা এখান থেকে শুরু হবে, আমাদের হোটেলের কাছে এটা, সেই জন্য আমরা এটা বুক করলাম। ঠিক 7:30টায় আমাদের ট্যুর শুরু হবে। আমরা একটু নাস্তা করতেছি, এখনও সব কিছু বন্ধ, শপিং সেন্টার এখনও ক্লোজড, রাস্তাঘাট এখনও ফাঁকা। আমাদের গ্রুপ ট্যুরের বাস ট্যুর শুরু হবে আর 10 মিনিট পরে। সেন্ট্রাল ওয়ার্ল্ড থেকে আমরা যাব, আমাদেরকে নিয়ে যাবে প্রথমে ডামনিয়ন সাদুয়াক ফ্লোটিং মার্কেট। তো অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টার জার্নি। সো হোপফুলি ফুল এসি করা বাস। সো বাইরে অনেক গরম, এখনই অলরেডি সকালবেলা গরম শুরু হয়েছে, বাট হোপফুলি বিষয়টা খারাপ লাগবে না। Sawasdeeทุกคน I love you I love you only I also love you money this Thai lady concept everyone just kidding. Okay, welcome to Bangkok one day trip. Yeah, and then when we meet each other in Thailand, right, we use the word Sawasdee. Sawasdee, right? This is a greeting word in Thai. Yeah, but normally this word is not Thai language. This is a Sanskrit language. From which country? From India, everyone. Yeah, most of Thai culture influenced from India civilization. Yeah, and then the first person who used this word started in the reign of King Rama VII. That person he graduated from European country. In another country, right? They have greeting word already, right? যাত্রাপথের ছোট্ট একটা বিরতি, এটা প্রায় মাঝামাঝি ওয়াশরুম প্লাস ওরা ফুয়েল ট্যাঙ্ক ফিল আপ করতেছে, আর আমাদের প্রায় আর হাফ অ্যান আওয়ার লাগবে। Divided for 8 parts, everyone. One part for 4 kilometers. The first part no need to dig. Started from the second, the fourth, the sixth, and then the eighth part, right? And after that, waiting for 2 years, everyone. Raining season, a lot of water, right? And after that, the water can come to join together, right? And then complete in the year. এক এক বোটে 6 জন করে বসতে পারে। তো আমরা এই বোটে, লেটস গো। ব্যাংকক শহর এবং তার আশেপাশে এভাবে অসংখ্য খাল দিয়ে আসলে বেষ্টিত, এবং আমাদের জীবনযাত্রার সাথে এই খালের ব্যবহার ইকোনমিক্সের সাথে অনেক বেশি জড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন যে খুবই পরিষ্কার পানি, আর মানুষের বাসা বাড়ি খালের পাশে, ওদের প্রতিদিন যাতায়াতের জন্য, মালামাল আনা নেওয়া করার জন্য এসব খালের ব্যবহার করে থাকে। খালের পাশে মানুষের বাসা, বিভিন্ন হোটেল।
আর এই খালটা টুরিস্টের জন্য প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এই জন্য আপনি খালের পাশে বিভিন্ন স্টল দেখতে পারবেন। ওরা বিভিন্ন কিছু সেল করে, যদি অনেক ওভার প্রাইস, আপনাকে অনেক দামাদামি করতে হবে কেনাকাটা করতে হলে। বিভিন্ন স্টল এখানে। আর এই খালে করে আমরা যাব ডামনিয়ন সাদুয়াক ফ্লোটিং মার্কেট। এটা একটা ম্যান মেড ক্যানাল। এটা মানুষের যাতায়াতের সুবিধার জন্য, ইকোনমি জিনিসপত্র মালামাল আনা নেওয়া করার জন্য এই খাল তৈরি করা হয়েছে। অনেক সুন্দর আর্ট চিত্র এই দোকানে। যদিও ফ্লোরিং মার্কেট বলা হয়, বর্তমানে আসলে অধিকাংশ দোকানগুলোই খালের ঠিক পাশে পার্মানেন্টলি তৈরি করা হয়েছে। বাট একসময়, এখন একটা টুরিস্ট এরিয়া হওয়ার কারণে হয়তো এগুলো এইভাবে, বাট একসময় হয়তো এটা আসলে একটা ফ্লোটিং মার্কেট ছিল। লোকাল মানুষজন নৌকায় করে খাবার নিয়ে আসতো, জিনিসপত্র বিক্রি করতে নিয়ে আসতো। যারা কিন্তু তারা হয়তো নৌকায় করে আসতো। কিন্তু বর্তমানে সময়ের পরিক্রমায় আজকে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন নিয়ার ব্যাংকক। আর এটা প্রথম ফেমাস হয় 1972 আর 73-তে। জেমস বন্ডের একটা মুভি হয় এই ফ্লোটিং মার্কেটে। একটা সিন হয়, ফাইটিং সিন, যে জেমস বন্ড নৌকায় করে পালাচ্ছে বা কিছু একটা। সেম এই সব লং টেল বোটে করে। তারপর থেকে আস্তে আস্তে এটা ফেমাস হওয়া শুরু হয় এই ফ্লোটিং মার্কেটটা। অ্যান্ড বর্তমানে পুরো ওয়ার্ল্ড থেকে যত মানুষ থাইল্যান্ড, ব্যাংকক ঘুরতে আসে, তার একটা বড় অংশই এই ফ্লোটিং মার্কেটে ঘুরতে আসে। আর এখানে কয়েকটা ফ্লোটিং মার্কেট আছে, বাট ডামনিয়ন সাদুয়াক হচ্ছে সবচেয়ে ফেমাস ফ্লোটিং মার্কেট। ইয়েস, এটা একটা টুরিস্ট অ্যাট্রাকশন। আর সেখানে হয়তো আপনি লোকাল অথেন্টিসিটি কম পাবেন, কিন্তু একটা ভিউ পাওয়ার জন্য আই থিঙ্ক দ্যাটস এনাফ। এই যে লং টেল বোট থেকে পাশে বিভিন্ন জিনিসপত্রের দোকান। আস্তে আস্তে আমাদের গাইড আমাদেরকে বলেছে যে এখানে আসলে অনেক সব কিছু অনেক ওভার প্রাইস, আপনাকে অনেক দামাদামি করতে হবে। কোনো দিন যদি 1000 টাকা বলে, আপনি 100 বাট 200 বাতও বলতে পারবেন, ওরা রাগ করে না। অ্যান্ড আপনাকে অবশ্যই মিনিমাম প্রাইস হাফের নিচে নিয়ে আসতে হবে বা আরও কম। আর যে জিনিস ব্যাংককে পাওয়া যাবে সেটা এখান থেকে না কিনাই বেটার। নারিকেল হয় এই অঞ্চলে, তাই এখানে আপনি ফ্লোটিং মার্কেটে আসলে অবশ্যই কোকোনাট ক্রিমটা ট্রাই করবেন, কোকোনাট আইসক্রিম। এটা নাকি অনেক ফেমাস, প্লাস এখানে ভালো কম দামে পাওয়া যায় এবং বেস্ট কোয়ালিটি। দেখতে দেখতে আমরা চলে আসলাম ফ্লোটিং মার্কেট। আমাদের এই লং টেল বোটটা হচ্ছে 40 মিনিটের। এটা আমাদের ফিয়ের সাথে ইনক্লুডেড। আমরা আসলে প্লুক থেকে এটা বুক করছি। তো আমরা হয়তো ঘুরে যাব। এই যে ফ্লোটিং মার্কেটে একটা এন্ট্রি, আমরা তো আরেকটা এন্ট্রি দিয়ে যাব। এটা ছিল 40 অস্ট্রেলিয়ান ডলার পার পারসন। এটা ইনক্লুডেড ফ্লোটিং মার্কেট, লং টেল বোট রাইড, দেন রেলওয়ে মার্কেট, আর ব্যাংকক থেকে যাওয়া আসা উইথ এসি বাস ইনক্লুডেড। তো আমার কাছে মনে হচ্ছে এটা খুবই চিপার প্রাইস।
ফ্লোটিং মার্কেটের ভিতরে আমরা চলে আসলাম। দেখা যাচ্ছে অসংখ্য নৌকা এখানে, ট্যুরিস্টে ভরপুর। আমি আগেই বলেছিলাম এটা ওয়ান অফ দ্য মেইন ট্যুরিস্ট এরিয়া ইন হোল ব্যাংকক, থাইল্যান্ডে। এখানে প্রচুর ট্যুরিস্ট আসে, তারপরে বিভিন্ন জিনিসপত্র দোকান পাবেন। গামনিয়ন সাদুয়াক ফ্লোটিং মার্কেটে এন্ট্রি। যে একজন সাপ নিয়ে বসে আছে ছবি তোলার জন্য, পাইথন। আমরা মনে হচ্ছে আমরা এখানেই থামবো। এই যে আমাদের বোট। সে হাই। আমার জ্যাকসন আমাদের গাইড। First floating market, and after the car park here, right? The client lazy to cross the bridge to the old market. One of the shop vendors they move to here, and then like over there are the most crowded. Most crowded like Yes, the other floating side. market. Yeah. That's why. And then okay, go together. I will show you about the meeting point. You can standing over there. আচ্ছা, আমাদের গাইডের মতে এটা হচ্ছে ম্যান মেড কানাল। এটা সেই 50 বছর আগে এটা হাত দিয়ে তৈরি করা হয়েছে। হাত দিয়ে বলতে নর্মাল যন্ত্রপাতি দিয়ে লোকাল মানুষজন আর সোলজাররা মিলে এই কানালটা তৈরি করছে। পুরোটাই ম্যান মেড। হিস্টোরি অফ গামনিয়ন সাদুয়াক কানাল এখানে লেখা আছে, দ্য লংগেস্ট অ্যান্ড স্ট্রেটেস্ট canal dug in Thailand, King Rama IV. Yeah, so great view. এখন 11:30 বাজে। সো টুরিস্ট নর্মাল সকাল অনেক বেশি আসে, এখন একটু কোয়াইট, প্লাস সেলারও আস্তে আস্তে কমে যায় বেলা বাসার সাথে। এই জন্য ফ্লোটিং মার্কেটে সকাল আসাটা সবচেয়ে বেটার। আচ্ছা, ফ্লোটিং মার্কেটে ভিতরে আসলে নট মাস ফ্লোটিং মার্কেট, এটা আসলে পুরোটা একটা কংক্রিট মার্কেট, প্রপার মার্কেট। বাট জাস্ট ক্যানাল থেকে তো একসময় এটা ফ্লোটিং মার্কেট ছিল, বাট আমরা ট্যুরিস্টরা যখন আসা শুরু করে কোনো কিছু আর অথেন্টিক থাকে না, মোর ট্যুরিস্টই হয়ে যায়। এখানে আপনি লোকাল আসলে ফরেন ট্যুরিস্ট আর লোকাল সেলার এই দুজন ছাড়া আসলে আপনি আর কাউকে দেখতে পারবেন না। লোকাল মানুষজন আপনাকে হয়তো অন্য কোনো ফ্লোটিং মার্কেটে যেতে হবে বাই ইয়োরসেলফ। That's rice, right? And nuts. Oh, thank you. Kapun Cup. Coconut ice cream. Only 60 baht. Coconut ice cream. তো এটা 60 বাত। আমাদের গাইড বলে এখান থেকে খাওয়ার জন্য এটা ভালো প্রাইস অ্যান্ড কোয়ালিটি ভালো। সো এটাতে আসলে আছে নিচে কোকোনাটের যে নারকেলের যে শাঁস, তার উপর আইসক্রিম, স্টিকি রাইস, আমার একটু সুইট করে স্টিকি রাইস, বাদাম আর একটা ফুল। নাইস। বিসমিল্লাহ। Yes, oh sorry, yes, sorry, টাকা দিতে ভুলে গেছিলাম। তো
অনেক মজা। আইসক্রিমটা কোকোনাটের এমন কোকোনাট থেকে ক্রিম থেকে আইসক্রিমটা তৈরি করা। রাইসটা একটু মিষ্টি রাইস, বাদাম একটা ক্রাঞ্চি ফ্লেভার নিয়ে আসছে, ভালো। বিশেষ করে গরমের মধ্যে খুব একটা ভালো ফিল দেয়। অনলি 60 বাত, অস্ট্রেলিয়ান ডলারে $3 অ্যারাউন্ড, বাংলাদেশি টাকায় 180 টাকা। অলরাইট, থ্যাংক ইউ। খুবই সুন্দর সুন্দর আর্ট অ্যান্ড ক্রাফটস পাওয়া যায় এখানে। বিট এক্সপেন্সিভ, দামাদামি করতে হয়, আপনি চাইলে কিছু কিনতে পারেন। দাদি নানিরা ইউজ করতো, আমার নানি ইউজ করতো একটা, তার পান আমরা বলতাম পান ছাঁচনি, পান ছেঁচ তোমার নানি। এগুলোতে ওরা আসলে পাথরের, অনেক বড়। Yeah, I got that. Yeah, popular in Philippines, right? Mario Maurer. Yes. He never been. ফোর্ডিং মার্কেট ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম লাঞ্চ করার জায়গা, বাফেলো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আসলে বাফেলো রাখা আছে, সেজন্য নাম হচ্ছে বাফেলো রেস্টুরেন্ট। লেটস গো ইনসাইড। বিশাল জায়গা নিয়ে তৈরি করা এই বাফেলো রেস্টুরেন্ট প্লাস হোটেলও আছে, যেটা গাইডের মতে। খুবই সুন্দর একটা জায়গা। এটা আসলে প্রথমে আলবায়ানো বাফেলো দিয়ে জায়গাটা যাত্রা শুরু করছে। বর্তমানে এখানে নাকি কয়েকটা বাফেলো রয়েছে, আমরা দেখার চেষ্টা করব পরে। বাট খুবই মাঝখানে আবার তো পদ্ম ফুল মনে হচ্ছে ফুটে আছে। বিউটিফুল প্লেস। এই যে ওয়াটার বাফেলো, আলবাইনো ওয়াটার বাফেলো, খুবই রেয়ার প্রজাতির। ফার্স্ট যে বাফেলোটা নিয়ে আসলো সেটা নাকি প্রায় 18 মিলিয়ন বাতে সেল করছে ওরা। এটা হচ্ছে নাকি মা আর তার ছোট বেবি। এটা ছোট বেবি। ওয়াটার বাফেলো হওয়ার কারণে এদের আসলে সারাদিন পানিতে এরা থাকে, না হলে এদের এই যে কাদা পানিতে শুয়ে আছে। বাফেলো ক্যাফে, এই পাঁচটা ক্যাফে and restaurant. So she's mother, right? Mother, yeah, And that's the cub. Yeah, the kid. Yes. And waiting 6 months later, the price become to be 1 million. That kid? That kid, yeah. Right now, Oh. 6 months. 6 That's why, months. Oh. This is the kind of the invest So the money. albino buffalo, that's very rare, right? And expensive, like their price. Yeah, the price is Mm. because Yes. it's not easy to have the albino. Hmm. That's why. Maintenance cost. No, sorry, 3 million. And in terms of female, 1 million. Ah, okay. Yeah, and right now she pregnant. Pregnant. That's Ah. why the owner of coffee shop really happy. Hmm. Because over there 1 million, and then wedding cheap, Yeah. and then they can make the money after that process. Would you Buffalo is making money for them. just albino, but Yeah. in terms of black buffalo, No, Pilot. not yeah. and then in terms I of think the meat, black buffalo is very common, right? common that one, Yes. and then they just using in the the field preparing about the land, Hmm. and then Thai people also never eat the meat Buff- of buffalo, no. No, yeah, because So we have to if- respect. বাফেলো ক্যাফেতে ব্রেক নিয়ে তারপর আমরা চলে আসলাম আমাদের লাস্ট স্টপেজ ফর দ্য ডে, রেলওয়ে মার্কেট। প্রতিদিন নির্দিষ্ট টাইমে ট্রেন আসে, এটা হচ্ছে লাস্ট স্টপেজ। তো এই জায়গায় আপনি প্রচুর রেস্টুরেন্ট, এখন মানুষ খাবার কিনে দেন বসে থাকে।
ট্রেন আসার সময় ভালো একটা ভিউ পয়েন্টে থেকে ভিডিও বা ছবি তোলার জন্য। আর প্রচুর টুরিস্ট প্লেসের মতো সব জায়গায় সেম জিনিস, আর্টস অ্যান্ড ক্রাফটস। যদি বাংলাদেশের মানুষজন রেলওয়ে মার্কেটের সাথে খুবই আমরা পরিচিত। আমাদের দেশে কমলাপুর থেকে শুরু করে মালিবাগ, কারওয়ান বাজার, মগবাজার, আমাদের রেলওয়ে মার্কেটের অভাব নাই। কিন্তু বাইরের দেশে অনেক মানুষের কাছে এটা খুবই একটা অবাক করা ব্যাপার যে সেফটি ইস্যু, রেলওয়ের এত কাছে দোকানপাট থাকে। ট্রেন শিডিউল, সো এই টাইমে ট্রেন আসে এবং ট্রেন যায়। তো আপনার ট্রেনের জন্য অপেক্ষা করতে হলে আপনার কোনো রেস্টুরেন্টের সামনে ওদের বসার জায়গা থাকে, যেখান থেকে আপনি ভিউ করতে পারবেন। বাট আপনাকে খাবার কিনতে হবে রেস্টুরেন্ট থেকে, পার পারসন 1 ড্রিঙ্ক কিনতে হবে। তাহলে আপনি অপেক্ষা করতে পারবেন বা এই ওদের ভিউ পয়েন্টে বসে আপনি ভিডিও করতে পারবেন। উই আর গেটিং রেডি ফর ট্রেন। ট্রেন আসবে একটু পর। ওরা সব ছাউনিগুলো ছিল ওরা সব সরায় ফেলতেছে স্টোর বাই স্টোর। শেষ ট্যুর। আমরা তারপর চলে যাব ট্যুর বাসে করে ব্যাংকক, অ্যান্ড টুমোরো আমরা ফ্লাই করব নর্দার্ন থাইল্যান্ড, চিয়াং রাই। সো দেখা হবে সেখানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।